আমার ভাইয়েরা, হজ পালন করবেন। যাদের টাকা আছে হজ পালন করার চেষ্টা করবেন। বর্তমান সময়ে আমাদের দুনিয়াবি হিসাবটা অনেক বেশি, কারণ দেখা যায় বর্তমান সময়ে হজ পালন করতে গেলে প্রায় 6.5 থেকে 7 লক্ষ টাকার মতো লাগে। তখন চিন্তা করে 7 লক্ষ টাকা 2 শতক জায়গা নাই মনে হয়। তখন চিন্তা করে এত টাকা খরচ করে যাবো, বেটা পাগলে কামড়াইছে। তখন হজ করতে যায় না, 2 শতক, আর 2 বার করলে 4 শতক জায়গা আস। যাদের অন্তরের মধ্যে কাবার প্রতি ভালোবাসা থাকে না, তখন তারা জায়গা কিনে। আর যাদের কলবের মধ্যে কাবা ঘরের ভালোবাসা থাকে, তাকে জায়গা বিক্রি করে আল্লাহর ঘর জিয়ারত করতে যায়। তখন আল্লাহ তাআলা বলে, এই মানুষগুলি যখন কাবা ঘরের চতুর্দিকে এসে আমাকে ডাকে, তখন আমি তাদেরকে বলতে থাকি, আমার মেহমান, আমার ঘরের মেহমান, যা চাইবে তাই ফেরেশতারা দেওয়া শুরু করে দিবে। আর যারা হজ পালন করবে না, ওই 7 লক্ষ টাকা দিয়ে 2 শতকের হিসাব করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, এই ব্যক্তিটি মৃত্যুর সময় নাফরমানি হয়ে মরক, ইহুদি হয়ে মরক, নাস্তিক হয়ে মরক, আল্লাহর এবং আল্লাহর নবীর কোনো আসে যায় না। হাসরের ময়দানে নবীরও সুপারিশ পাবে না, আল্লাহর রহমতও তারা পাবে না। আমরা যারা আছি হজ পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো তো? ইনশাআল্লাহ পারবো তো? এখন যাদের আছে তারা এই বছর হয়তো করতে পারবেন না, যেহেতু আজকে হাদিসগুলি শুনেছেন। সামনে বছর হজ পালন করার জন্য চেষ্টা করেন। আল্লাহ তাআলা যেন আপনার মনের এই আশার কারণে হজটা কবুল করে নেয়। আর ভবিষ্যতে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিবে, এই কথাগুলি মনে রেখে দিবেন। টাকা হওয়ার পরে জায়গা পরে কিনবেন, টাকা হওয়ার পরে সম্পদ পরে যোগাবেন, আগে কাবা ঘরের ভিতরে যান। টাকা জমায়ে কত শান্তি পাবেন। যারা কাবা ঘরের মধ্যে গিয়েছে, এই যে মানুষগুলি, তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখেন তো, যে কাবা ঘরের মধ্যে যে গেছেন কতটা শান্তি লাগছে, একটু জিজ্ঞাসা করেন। এই মিষ্টি, মিষ্টি চিনেন? খাইতে কেমন লাগে? কথা বলে না, মিঠা লাগে না? এখন যে মিষ্টি জীবনও খায় নাই, হেতেরে যদি কোন বেড়া এই মিষ্টি খুব মিঠা লাগে, খাইলে একটা আনন্দ পাওয়া যায়, খুব মিষ্টি, হেতেরে যদি আজীবনও বুঝান মিষ্টির স্বাদটা কেমন বুঝবে? কথা বলে না। 2 জন ব্যক্তি একসাথে বসে রয়েছে, দোনোটাই, একটা অন্ধ আর একটা কথা বলতে মুখের মধ্যে আটকায়। তো জিজ্ঞাসা করছে, কিরে তুই আজকে কি দিয়া খাইছিস? কই দুধ খাইছি। তো অন্ধ বলতেছে, দুধ কেমন রে? কই সাদা। কই সাদা কেমন? কই বগার মতো। তো পরে চিন্তা করতেছে দইরা, কয় এ তুই বগাটা যে খাইছস, তোর গলার মধ্যে আটকাইছে না ঠ্যাংগুলা, মুখগুলা? তো হজের মধ্যে গেলে কি যে শান্তি, এটা বলে বোঝানো সম্ভব না। অন্তরে যেরকম সাদা কি, এটা বোঝানো যেরকম সম্ভব না। যে মিষ্টি জীবনে খায় নাই, মিষ্টির স্বাদ কেমন, এটা যেমন তাকে বোঝানো সম্ভব না। যারা কাবা ঘরের মধ্যে যায় নাই, কাবা ঘরের মধ্যে স্বাদ কেমন, এটাও বোঝানো সম্ভব না যারা কাবা ঘরের মধ্যে যায় নাই। বুঝতে পারছেন? যাওয়ার চেষ্টা করবেন, কাবা ঘরের প্রতি একটা ভালোবাসা রাখবেন। আর কিসের টাকা, কিসের সম্পদ, আল্লাহ তাআলা এমন একটা সময় আসবে আপনাকে দিয়েই কাবা ঘরের মধ্যে নেওয়াবে। অসংখ্য ধনী মানুষ আছে, তারা কাবা ঘরের মধ্যে যায় না, এত কষ্ট, খাইয়া না খাইয়া, আর কি যে পরিমাণ কষ্ট করতে হয়। কয় এত কষ্ট করবো কি এর লেগা? কয় আমার বদলি 60 জনে পাঠাই দে। হ্যাঁ, টাকার কারণে যাইতে পারে না, কিন্তু যে 4 জন যায় তার মনের মধ্যে কাবার প্রতি ভালোবাসা থাকার কারণে ওই ধনীরে আল্লাহ তাআলা হজ না করায় তার টাকা দিয়ে আল্লাহ তাআলা গরিবগুলারে করায় দেয়। আতি ছিলাম কাবা ঘরের প্রতি ভালোবাসা, কাবার প্রতি বিশ্বাস, কাবার প্রতি মানুষের মনোযোগ, ভালোবাসা, এইগুলি একটা সময় ব্যক্তিকে অনেক সম্মান বাড়ায়, মর্যাদা বাড়ায়, তার বরত্ব বাড়ায় দেয়, তার অবস্থান বাড়ায় দেয়, মর্যাদা বাড়ায় দেয়। আপনি দেখবেন অনেক সময় অনেক মানুষ এমন থাকে যে তারা দুনিয়ার মধ্যে এমনভাবে চলাফেরা করে, অথচ দেখবেন ঘরের মধ্যে ঢুকলে আপনার মায়া লাগবে, হারে এই ঘরটার মধ্যে কেমনে থাকে রে, ফুটা থাকে ঘরের মধ্যে, বৃষ্টি আসলে বিছানার মধ্যে পানি পড়ে। দেখবেন গ্রামের মধ্যে কি আনন্দ নিয়ে চলাফেরা করতেছে, কি হাসি খুশি। এই হাসি খুশিটা আসে কিছু কিছু ব্যক্তিদের যখন মসজিদের প্রতি ভালোবাসা থাকে। যে ব্যক্তির মসজিদের প্রতি ভালোবাসা থাকে, ওই ব্যক্তিটার ভালোবাসা কাবা ঘরের প্রতি হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ
তারা আল্লাহর আরশে আজিমের নিচে থাকবে, যাদের বিচার হবে না, হাসরের ময়দানের ভয়াবহতা যাদেরকে আঘাত করবে না, অন্তরের মধ্যে সে ভয়ও ঢুকাবে না, ওই সমস্ত মানুষগুলির মধ্যে এক শ্রেণী মানুষ হচ্ছে যারা আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা থাকে। সুবহানাল্লাহ। শুরুতে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য বলেছেন, অর্থাৎ হজের কথা বলেছেন। ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। কয়টি? পাঁচটি। এর মধ্যে একটা হচ্ছে হজ। কি? হজ। এই হজটা হচ্ছে নামাজের মতোই একটা ফরজ বিধান। এখন এটা কি আমরা বারবার করব না জীবনে একবার করব, সেই বিষয়গুলি নিয়ে আমি সামনে কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রথম কথা হচ্ছে ব্যক্তি হজ পালন করতে হবে। এই হজ পালন কারা করবে? যাদের পূর্ণ সমর্থন রয়েছে, সম্পদ রয়েছে, তার আবাসস্থল থেকে শুরু করে কাবাগর জিয়ারত করে আসা পর্যন্ত, এবং তার পরিবারের ভর পোষণ বহন করার মতো যদি কোনো ব্যক্তির সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। এতটুকু বুঝতে পারছেন? সামর্থ্যবান কারা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষদের জন্য যে ব্যক্তি অতটুকু পরিমাণে সম্পদের মালিক হয়, যেই সম্পদটা হলে পরে সে হজের আসা যাওয়ার খরচ এবং ওই জায়গার মধ্যে থাকাকালীন তার যে খরচটা যাবে, সে যদি পরিবারের কর্তা হয়, তার কর্মের মাধ্যমে যদি তার সংসার পরিচালিত হয়, তাহলে তার উপরে এই সংসারের খরচের সম্পদ পর্যন্ত তার উপরে অর্পিত হবে। সে যতদিন পর্যন্ত হজ করবে ততদিন পর্যন্ত হজের যাওয়ার আসার এবং পরিবারের যে ভরণ পোষণ, ওই ভরণ পোষণ মিটানোর জন্য যে সম্পদ থাকার প্রয়োজন, ব্যক্তির কাছে ওই সম্পদটা যদি থাকে, তাহলে তার উপরে আল্লাহ তাআলা হজটাকে ফরজ করে দিয়েছেন। এখন যদি কোনো মহিলা তার কাছে এরকম সম্পদ থাকে, তাহলে তার সাথে আরেকটা শর্ত করা হয়েছে যে ওই ব্যক্তির সাথে, মহিলাটার সাথে মাহরাম ব্যক্তি থাকতে হবে। যেটুকু সম্পদের কথা বলা হয়েছে ততটুকু সম্পদ যদি মহিলাও অধিকারী হয়, অনেক সময় দেখা যায় না মহিলা সংসার চালাতে হয়, ইসলাম নিষেধ করে নাই, সে তার পর্দার মধ্যে থেকে সে তার সংসার চালাবে, টাকা পয়সা উপার্জন করার প্রয়োজন সে করবে, সমস্যা নাই, তবে সে তার পর্দা, ইসলাম যতটুকু তাকে বলেছে ততটুকু পালন করে সে বাকিটুকু করবে। এখন অনেক মানুষ আছে তার স্বামী নাই, মারা গেছে, দেখার মতো কেহ নাই, তখন ওই মহিলাগুলি তো কর্মের জন্য, তার সংসার চালানোর জন্য, ছেলে মেয়ের মুখে খাবার তোলার জন্য সেও তো কোনো একটা কর্মের ব্যবস্থা করে। হয়তো আমাদের সমাজের মধ্যে যারা চলাফেরা করে তাদের কর্মের স্থানটা হয়তো ছোট, কোনো কারণে যদি কোনো মহিলার কর্মের সংস্থার জায়গাটা যদি ব্যাপক হয়ে যায়, আর যদি সে সম্পূর্ণ অর্থ বহন করার ক্ষমতাও যদি রাখে, তাহলেও তার উপরে হজ ফরজ হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তার সাথে আরেকজন মাহরাম ব্যক্তি হজে যাওয়ার মতো যোগ্যতা না রাখে। যখন মাহরাম ব্যক্তি হয়ে যাবে, তখন ওই মহিলার উপরে হজ পালন করা ফরজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজ যারা পালন করবে তারা কেমন যেন আল্লাহর ঘরের, আল্লাহর বাড়ির মেহমান হয়ে যায়। আল্লাহর ঘরের মেহমান কি মনে করতেছেন একটু চিন্তা করেন। আমরা সাধারণত যদি একটু এমপি মন্ত্রীর ঘরের যদি একটু পার্সোনাল মেহমান হতে পারি, আমার ভিতরে গর্বে ফুলে যায়, বা আজকে আমি মন্ত্রীর বাড়ির পার্সোনাল মেহমান, আমার সাথে তিনি আলাদা সময় দিবে। যদি 1 ইঞ্চি থাকে, হাতের মন্ডা টানতে টানতে হাতে 10 ইঞ্চি হয়ে যায়। ভুল বলতেছি? এটা কেন? কথা বলে না। আনন্দ কি? আনন্দ। আর যারা আল্লাহর ঘর জিয়ারত করতে যায়, আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ করতে যায়, আল্লাহ তাআলা বলছেন তারা তো দুনিয়ার কোনো রাজা বাদশার মেহমান না, আমি রবের ঘরের মেহমান এই বান্দাগুলি। তো এই হজ পালন করার জন্য মন থাকতে হয়,
টাকা পয়সা থাকলেই হজ করা যায় না। কত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, জীবনে তার একটা হজ তো দূরের কথা, একটা উমরা পালন করার মতো আল্লাহ তাকে ওই হেদায়েতটুকু দেয় নাই। নাই মনে হয় এরকম মানুষ অনেক আছে, অসংখ্য মানুষ আছে জীবনে কোনোদিন হজ করতে পারে নাই। কিন্তু আবার এমন মানুষও আছে টাকা পয়সা কিচ্ছু নাই, আল্লাহর ঘর তাওয়াফ করে সুন্দর মতো আবার বাড়িতেও পৌঁছে গিয়েছে। নাই মনে হয় এমন মানুষ? অসংখ্য মানুষ আছে, অনেক মানুষ আছে টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু হজ করে আইসা পড়ছে। আবার এদিকে অনেক মানুষ আছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু আল্লাহ তার কপালে হজ রাখে নাই। এটা কেন হয়? এটা হওয়ার পিছনে কারণ একটাই, যাদের কলবের মধ্যে কাবার ভালোবাসা থাকে তারাই কাবা করে যেতে পারে। আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি তো আপনার ঘর জিয়ারত করতে চাই, শুধুমাত্র ভালোবাসাটা রাখেন, আপনি কাবার প্রতি একটা মনোযোগ দিয়ে রাখেন। হুব্বু বাইতিল্লাহ, এই ভালোবাসাটা যখন আপনার কাবা ঘরের উপরে থাকবে, জীবনে কোনোদিন যদি নাও যেতে পারেন, হাসরের ময়দানে কোনো কারণে যদি আপনার আমল নামা খারাপ হয়ে যায় আর আপনি যদি জাহান্নামের মধ্যে যাওয়া শুরু করেন, কাবাঘর আপনার সামনে দাঁড়ায় আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার সাথে আমার ওই বান্দার ব্যাপারে কিছু কথা আছে। তখন আল্লাহ বলবেন কি কথা বলতে চাও? তখন কাবাঘর ডাক দিয়ে বলবে দুনিয়ার মধ্যে আমার প্রতি তার একটা ভালোবাসা ছিল, আপনি তাকে আমার ঘরের মধ্যে আনান নাই, যতদিন বেঁচে ছিল ততদিন আমার জন্য তার অন্তরের মধ্যে একটা জায়গা ছিল সব সময়। যে আমাকে এত ভালোবাসলো দুনিয়ার মধ্যে পেল না, সে কি আখিরাতেও আমাকে হারায় ফেলবে? আল্লাহ আমি চাই তোমার এই বান্দাটাকে আমার ভালোবাসা থাকার কারণে, তোমার ঘর তো আমি কাবার ভালোবাসা থাকার কারণে আমি চাই তুমি তোমার বান্দাটাকে জাহান্নাম থেকে জান্নাতের মেহমান বানায় দাও। সুবহানাল্লাহ। এই যে গরিব মানুষেরা হজ করতে যায়, যাদের টাকা নাই, দুই বেলা ভালো মতো খেতেও পারে না, কই বাংলাদেশ থেকে কই সৌদি আরব, বর্তমান সময়ে উমরা পালন করতে গেলেও 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো খরচ হয়। যে মানুষটা দুই বেলা খাবার খাইতেই কষ্ট হয়ে যায়, মাস শেষে 10-15 হাজার টাকা ইনকাম করতেই কষ্ট হয়ে যায়, ওই মানুষটার 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ করে হজ করে আইসা পড়ে। এটার পিছনে কারণ একটাই, তার অন্তর ছিল কাবাঘরের উপরে। যতদিন পর্যন্ত কাবাঘর ছিল, একটা সময় আল্লাহকে কাবাঘরও ডাক দিয়ে বলছে কাবা আল্লাহ তোমার এই বান্দাটা তো আমাকে অনেক বেশি ভালোবাসতেছে, একটু আয়না দেন আমার ঘরে। আল্লাহ বলে কি আনতে হবে? কাবাঘর বলে আমাকে তো সে অনেক ভালোবাসে। তখন আল্লাহ তাআলা বলে ঠিক আছে তুই যেহেতু বলছস যা নিয়ে আসলাম আমি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কাবাঘরের ব্যাপারে চমৎকার করে অনেকগুলি আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো কাবাঘর। এই কাবাঘরের ভিতরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব জাতির জন্য হেদায়াত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন এই ঘরের ভিতরে যারা ঢুকবে ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই কাবাঘরের ভিতরে যতক্ষণ পর্যন্ত ব্যক্তিরা থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটার সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে দুনিয়াবি যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং তিনি তার কুদরতে নিয়ে নেয়। ব্যক্তিটা নিরাপদ হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন বিতাড়িত হয়ে মদিনার মধ্যে চলে গেলেন,
মদিনা থেকে যখন আবার কাবাগরের মধ্যে আসলেন, মক্কার মধ্যে আসলেন, মক্কার মধ্যে আসার পরে কিছু কিছু মানুষদের ব্যাপারে তিনি বলেছেন, তাদেরকে তোমরা যেখানে পাবা তোমরা তাদেরকে হত্যা করবা। দুইজন ব্যক্তিকে একটু বেশি বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধ করতে করতে কোনো কাফের যদি কাবাগরের ভিতরে আশ্রয় নিয়ে নেয়, নিজেকে বাঁচানোর জন্য যদি কাবাগরের ভিতরে চলে আসে, খবরদার তাকে হত্যা করবা না। কাবাগর ধ্বংস করার জন্য যখন কিছু লোক আসলো, তাদের মধ্য থেকে যারা কাবাগরের ভিতরে ঢুকে গেল, তাদেরকে আল্লাহ তাআলা নিজ কুদরতে সমস্ত প্রকার বিপদ থেকে উদ্ধার করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, এই কাবাগরে আসার জন্য তোমাদের মধ্যে যারা অর্থ বহন করে আসা যাওয়ার এবং পরিবারের যাবতীয় যত সম্পদের প্রয়োজন, তত সম্পদ যদি কোনো ব্যক্তি তার নিজের কাছে থাকে, তাহলে ওই ব্যক্তিটা যেন বাড়িতে বসে না থাকে, ওই ব্যক্তিটা যেন আমার ঘরের মধ্যে এসে আমার ঘরের মেহমান হয়ে যায়। আমার ভাইয়েরা, কাবাগরের ব্যাপারে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, কাবাগর তো নির্মাণ হয়ে গেল, সুন্দর একটা ঘর বানানো হয়ে গেল, এবার তুমি ঘোষণা দিয়ে দাও, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষেরা যেন কাবাগরের মধ্যে এসে তারা তওয়াফ করে। হযরত ইব্রাহিম বললেন, আমি কার কাছে বলবো? এই জায়গার মধ্যে তো কোনো মানুষ নেই। হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন, তুমি আদেশ করো, আমি তোমাকে আদেশ করেছি, তুমি ডাক দাও, মানুষের কানে কানে পৌঁছানোর দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজ কুদরতে নিয়ে নেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে দাঁড়ায়, মানুষ নাই, কোনো কিচ্ছু নাই, কোনো পশু নাই, কোনো ফেরেশতারাও নাই, জিনেরাও নাই। ওই জায়গার মধ্যে দাঁড়ায়া তিনি সবাইকে আহ্বান করে ডাকলেন, আল্লাহর ঘরে আসো, আল্লাহর ঘর তোমরা তওয়াফ করে যাও। এই কথা বলার পরে আল্লাহ তাআলা তিনি বললেন, এই কথাটা ইব্রাহিম ওই জায়গার মধ্যে দাঁড়ায় বলেছে, প্রত্যেকটা মানুষের কানে কানে আমি আল্লাহ তাআলা পৌঁছায়া দিয়েছি। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আমি যখন বললাম ডাকার জন্য, তিনি ডাকলেন। ডাকার পরে যত মানুষ পৃথিবীর মধ্যে ছিল এবং যারা আসে নাই কিয়ামত পর্যন্ত আসবে, হযরত ইব্রাহিমের ডাকের কারণে ওই দিন থেকে প্রত্যেক দিন আমার ঘরের মেহমান, গোটা পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ, তাদের অন্তরের মধ্যে কাবা ঘরের জন্য যাদের ভালোবাসা রয়েছে, ইব্রাহিমের ডাকটা যদিও তারা তাদের নিজের কানে শুনতে পায় নাই, ইব্রাহিমের ডাকটা আমি মানুষের কলবের মধ্যে পৌঁছায়া দিয়েছিলাম। যত মানুষ কলব দিয়ে হযরত ইব্রাহিমের ডাকের কথা অন্তর দিয়ে চিন্তা করে, প্রত্যেকটা মানুষকে আমি প্রত্যেক বছর ধরে ধরে আমার ঘরের মেহমান বানায়া দেই। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর আগে ডাক দিয়েছে আমরা জীবনেও শুনি নাই। যারা হজ করেছে তাদের মধ্যে কেউই হযরত ইব্রাহিমের আওয়াজ শুনে নাই, অথচ আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মানুষের কানে কানে আমি তাদের আওয়াজটুকু, হযরত ইব্রাহিমের ডাকের আওয়াজটুকু পৌঁছায়া দিয়েছি। যারা তাফসীর করেছেন তারা বলেছেন, ইব্রাহিমের যে মুখের আওয়াজ, ওই আওয়াজটা মানুষের কানে দেয় নাই, আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভিতরে ঢুকায়া দিয়েছে। এই কারণে কিছু কিছু মানুষের ব্যাপারে দেখা যায়, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, শুধুমাত্র অন্তরের মধ্যে কাবা ঘরের ভালোবাসা থাকার কারণে আল্লাহ তাআলা নিজ কুদরতে ওই বান্দার দায়িত্ব নিয়ে আল্লাহর ঘরের মেহমান বানায়া তাকে বাড়ির মধ্যে পৌঁছায়া দেয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কাবা ঘর জিয়ারত করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি চমৎকার চমৎকার কথা বলেছেন।
ব্যক্তিটা যখন তার বাড়ি থেকে হেঁটে হেঁটে কাবা ঘরের মধ্যে যাওয়া শুরু করে, ব্যক্তিটা যতটা কদম দেয় প্রত্যেক কদমের এই বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার আমল নামা থেকে একটা করে গুনাহ বন্ধ করে দেয়, মুছে দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো বলেন, কোন বান্দা যখন কাবা ঘরের জন্য হেঁটে হেঁটে আল্লাহর ঘরে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করে, ব্যক্তিটা যতটা কদম দেয় অথবা ব্যক্তিটা কোনো আরোহণের উপরে যদি বসে বসে যায়, ওই আরোহণটা ওই সময়ে ঘোড়া ছিল, গাধা ছিল, উট ছিল, ওই ঘোড়া গাধার উপরে যে মানুষগুলি সওয়ার হয়ে কাবা ঘরের উদ্দেশ্যে রওনা হতো, ওই কদমগুলি তারা ওই যে পশুগুলি যতটা কদম দিত প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় এক একটা করে সওয়াব লিখে দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো বলেন, যারা আল্লাহর ঘর জিয়ারত করবে, যারা তওয়াফ করবে, যারা আল্লাহর ঘরের মধ্যে চতুর্দিকে ঘুরে ঘুরে লাব্বাইক লাব্বাইক বলে সাড়া দিবে, তাদের ব্যাপারে বিশ্বনবী বলেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা এতটা সওয়াব লিখে দেয়, আল্লাহর রাস্তায় একটা লাল উট, আল্লাহর রাস্তায় যদি কোনো বান্দা জবাই করে ওই বান্দার আমল নামায় যতটা সওয়াব লেখা হবে, বান্দার আমল নামায় ওই যে তওয়াফ করার কারণে বান্দার আমল নামায় আল্লাহ তাআলা ততটুকু সওয়াব লিখে দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো বলেন, আল্লাহর ঘর যারা তওয়াফ করবে, সাফা মারওয়া যারা সাই করবে, দৌড়া দৌড়ি যারা দুই পাহাড়ের মাঝখানে করবে, আর নিজের ব্যাপারে যখন তওবা করতে থাকবে, ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা এত বেশি সওয়াব দান করে দেয়, একটা দাসকে মুক্ত করে দিলে যতটা সওয়াব লেখা হয় ততটা সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় লিখে দেয়। আমার ভাইয়েরা, একটা দাস মুক্ত করলে কতটা সওয়াব হয় একটু বোঝেন, আমি আপনাদেরকে শোনাই। আগের সময়ে মানুষেরা বাজারের মধ্যে মানুষ ক্রয় বিক্রয় করত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে এমন কোনো সন্তান নাই যে সন্তানেরা তার মা বাবার হক আদায় করতে পারবে। শুধুমাত্র এক শ্রেণীর মানুষ রয়েছে যারা তাদের মা বাবার হক আদায় করতে পারবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে করলে মার হকটুকু আদায় হবে? বিশ্বনবী বললেন, যে ব্যক্তির মা বাবা দাস এবং দাসী রয়েছে, দাস এবং দাসী থেকে যদি কোনো সন্তান মা বাবাকে মুক্ত করে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর থেকে মা বাবার হক উঠায়া দেয়। কতটা সওয়াব হয়! অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোনো ব্যক্তি যদি পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দুনিয়ার মাঝখানের যেই জায়গা, ওই জায়গাটুকু যদি স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে মার কদমের মধ্যে রেখে দেয়, তারপরেও মার হক আদায় হবে না। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, কারণ মা এবং বাবা যদি দাস এবং দাসী থাকে, সন্তান টাকা দিয়ে যদি ওই মা এবং বাবাকে দাসী থেকে মুক্ত করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় তার উপরে যে মা বাবার হক ছিল ওই হকটুকু উঠাইয়া দেয়। ব্যক্তিরা তখন বলতে পারবে যে আমি মা বাবার হক আদায় করতে সক্ষম হয়েছি। তার মানে দাস দাসী মুক্ত করাটা কতটা সওয়াবের বিষয়! আল্লাহ তাআলা ব্যক্তির আমল নামায় কত সওয়াব দান করে। হযরতে আবু বকরের ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম, এত মর্যাদাবান, এত সম্মান, এত কিছু আল্লাহ তাআলা দান করেছেন। শুধুমাত্র সাহাবীদের মধ্য থেকে যারা দাস ছিল তাদেরকে কিনে কিনে তিনি আজাদ করে দিয়েছিলেন, মুক্ত করে দিয়েছিলেন। তার মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন, আল্লাহর ঘর যারা তওয়াফ করবে, আল্লাহর ঘরের মধ্যে এসে যারা হজ পরিপূর্ণভাবে আদায় করবে, ওই ব্যক্তিটার আমল নামায় একটা দাস মুক্ত করে দিলে যতটা সওয়াব, ওই ব্যক্তিটার আমল নামায় আল্লাহ তাআলা ততটা সওয়াব লিখে দেয়। আমার ভাইয়েরা, হজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের কাছে টাকা থাকলে আমরা পরের বছরের জন্য অপেক্ষা করব না, যত তাড়াতাড়ি সম্ভব হয় হজটুকু আমরা আদায় করে ফেলব। কারণ একবার যারা কাবা ঘরের ভিতরে গিয়েছে, কাবার ভালোবাসা যার অন্তরের মধ্যে ঢুকেছে, ওই ব্যক্তিটা যতবার যায় কেমন যেন ব্যক্তিটা কাবা ঘরের প্রতি ভালোবাসা আরও বেশি বেড়ে যায়।
দুনিয়ার মধ্যে আমাদের অবস্থাতে এমন হয়, কোনো একটা বিষয়ের প্রতি আমাদের মনোযোগ যদি হয়ে যায়, কয়েকবার দেখার পরে আস্তে আস্তে ওই জিনিসটার প্রতি আমাদের মনোযোগটা কমে যায়। কিন্তু কাবাঘর এটা এমন একটা জায়গা, যারা একবার হজে যায়, একবার যারা কাবাঘরকে দেখেছে, ওই ব্যক্তিটা বারবার কাবাঘরের কাছে যেতে চায়। কাবাঘরের ভালোবাসা, কাবাঘরের ভিতরে গেলে যে শান্তিটুকু পাওয়া যায়, ওই ব্যক্তিটা ওই জায়গার মধ্যে যতবার যায় তত বেশি অন্তরের মধ্যে ব্যক্তির কাবাঘরের প্রতি ভালোবাসা বেড়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই ভালোবাসা যাদের অন্তরের মধ্যে থাকবে, ওই ব্যক্তিগুলি হাসরের ময়দানে একটা সময় কাবাঘরের শাফায়াত নিয়ে জাহান্নাম থেকে জান্নাতের অধিকারী হয়ে যায়। কাবাঘরের ভালোবাসা, কাবাঘরের প্রতি বিশ্বাস মানুষকে জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত নিয়ে আসে। আর কিছু কিছু মানুষ এমনও আছে, হজ করে আসার পরে কাবাঘরের প্রতি ভালোবাসা থাকে না। তখন বলো, আল্লাহর ঘর এটা একটু দেখেছি তো, নাউজুবিল্লাহ। তখন বলা হয় ওই ব্যক্তির হজটাই কবুল হয় নাই। আসার পরে যদি আরেকবার কাবাঘরের প্রতি, কাবাঘরে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ যদি না থাকে, ওই মন মানসিকতা যদি তৈরি না হয়, তাহলে বুঝতে হবে আপনি যে হজ পালন করেছেন ওই হজ আদায় হয় নাই। আর আসার পরে যদি আবার যেতে ইচ্ছে হয়, আপনি আগে যে গুনাহ করেছেন, গুনাহ থেকে আপনি অনেকটা বিরত হয়ে গিয়েছেন, তাহলে আশা করা যায়, বিশ্বাস করা যায়, আপনি যে হজ করেছেন ওই হজটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো বলেন, কাবাঘরের মধ্যে গিয়ে যারা হজ পালন করে, এইটুকু হাদিস শুধুমাত্র আমি আপনাদেরকে শোনালাম, প্রত্যেক কদমে একটা করে সওয়াব দেওয়া হয়, প্রত্যেক কদমে একটা করে গুনাহ মাফ করা হয়, একটা দাসী মুক্ত করা হয়, একটা ওট জবাই করলে যতটা সওয়াব ততটা সওয়াব দান করা হয়। এইটুকু শুধুমাত্র আপনাদেরকে শোনালাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ বললেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যেই বিষয়টুকু শোনানো হলো, যেই হাদিসটুকু শোনানো হলো, ওইটি শুধুমাত্র ব্যক্তিকে আল্লাহ তাআলা এমনিই দান করবে হজে যাওয়ার কারণে। আসলে ব্যক্তিটা যে হজ করলো, যে ব্যক্তিটা শুধুমাত্র হজটা আদায় করলো, ওই ব্যক্তির প্রতিদান হলো আল্লাহর জান্নাত ছাড়া পৃথিবীর মধ্যে, আল্লাহর জান্নাতের মধ্যে কোনো নাজ নিয়ামত আর বাকি নাই। যারা হজ আদায় করবে শুধুমাত্র তাদের জন্য আল্লাহ তাআলা প্রতিদান হিসাবে একটা জিনিসই রেখেছেন, সেটা হলো আল্লাহর জান্নাত। যে ব্যক্তিটা হজ পালন করবে, আল্লাহর ঘর জিয়ারত করবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান বানায়া ব্যক্তিটাকে শোনায়া দিবে, আমার ঘর, আমার বাইতুল্লাহকে তওয়াফ করার কারণে, হজ পালন করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। খুশি হয়ে বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে এই জান্নাতের মেহমান বানায়া দিলাম। হজ পালন করলে এত সওয়াব হয়। দেখেন, ব্যক্তিরা যখন আল্লাহর কাছে যায়, কাবাঘরের চতুর্দিকে ডাকে, আমরা তো যেতে পারি নাই, কিন্তু যারা গিয়েছে তাদের কাছ থেকে শুনেছি, কাবাঘরের চতুর্দিকে যখন মানুষেরা ঘুরতে থাকে আর তাকায়া কাবাঘরের দিকে চতুর্দিকে ঘুরে, তখন মনে হয় হাসরের ময়দানটা ওই জায়গার মধ্যে কায়েম হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কেমন যেন ওই জায়গার মধ্যে হাজী সাহেবদেরকে ডাক দিয়ে বলছেন, তোমাদেরকে আমি মাফ করে দিলাম, অন্যান্য বাকি যারা আছে তারা হিসাব দেবে, আমার ঘরের মেহমান হওয়ার কারণে তোকে আমার জান্নাত বানায় দিলাম। এই একটা শান্তি অন্তরের মধ্যে পাওয়া যায়। পৃথিবীর মধ্যে মানুষ দুইটা জায়গায় সেলাইবিহীন কাপড় পরে, একটা হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে, আরেকটা কাবাঘরের ভিতরে। ব্যক্তিটা আল্লাহর কাছে যায় এমনভাবে সুপর্দ করে, সেলাইবিহীন কাপড়, যেই কাপড়টা মানুষ মারা যাওয়ার পরে পরে, ওই কাপড়টা পরে যখন চতুর্দিকে বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। ব্যক্তিরা যখন চতুর্দিকে ঘুরে ঘুরে এই ডাকটা দেয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা, বান্দাটা কত গুনাহ করেছে, কত নাফরমানি করেছে, আজকে দেখ মৃত্যুর পোশাক পরে, দুনিয়াবি সব কিছু ছেড়ে দিয়ে
সেলাইবিহীন কাপড় পরে আমার কাছে সোপর্দ হয়ে গিয়েছে আর আমাকে বলতেছে, লাব্বাইক, তোমার দরবারে আমি হাজির হয়ে গেলাম। জীবনে যা কিছু করেছি সব বৃথা, যা কিছু করেছি সব অনর্থক করেছি, আজকে তোমার দরবারে হাজির। লাব্বাইক, তুমি কি দিবা আমাকে? আমার গুনার কারণে আমাকে জাহান্নামে দিবা? আল্লাহ তুমি দাও, তারপর আমি তোমার ঘরে হাজির। লাব্বাইক। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, এই বান্দাটাকে কি আমি মাফ না করে থাকতে পারি? সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা কাবাগরের ভিতরে যারা থাকে তাদের মধ্য থেকে অসংখ্য মানুষকে কি করেছে, কত গুনাহ করেছে, আল্লাহ তাআলা বলে এগুলা তাকানোর সময় নাই। বান্দার আমল নামায় যদি বান্দার হক না থাকে সমস্ত গুনাহ মাফ। সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ মাফ, জুলুম করেছে মাফ, আমার সাথে শিরক করেছে, আমার ঘরে এসে যেহেতু আমাকে ডাক দিয়েছে মাফ। সুবহানাল্লাহ। কিছু সময় পরে যখন ব্যক্তিটা আরাফার ময়দানে যায়, প্রচণ্ড রোদের প্রখরতায় শরীর পর্যন্ত যখন ঝিনঝিন করতে থাকে, ওই সময়ে যখন ব্যক্তিটা আরাফার ময়দানে দাঁড়ায় আসমানের দিকে তাকায় রবকে ডাকতে থাকে, আল্লাহ তাআলা তখন বলে, নবী আমার যে বান্দাগুলি আরাফার ময়দানে ডাকে, তাদের ডাকের কারণে আমি পৃথিবীর অসংখ্য মানুষের গুনাহ আমি মাফ করে দেই। আরাফার ময়দানে যারা থাকে তাদের গুনাহ তো আমি মাফ করি। আরাফার ময়দান ছাড়াও যারা তাদের প্রতি ভালোবাসা ছিল, কাবার প্রতি ভালোবাসা ছিল, আমি তাদেরকে অর্থ দেই নাই, সম্পদ দেই নাই, আমি তাকে কাবাগরের মধ্যে আনাই নাই, কিন্তু কাবাগরের প্রতি ভালোবাসা থাকার কারণে আরাফার ময়দানে দাঁড়ায় যারা আল্লাহকে ডাকে, ওই ডাকের সাথে যারা অন্যান্য জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় কাবাগরের ভালোবাসা নিয়ে তাকায়া থাকে, হাজী সাহেবদের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারেও বলছেন, যারা এমন বান্দা রয়েছে তাদের গুনাহও আমি মাফ করে দিলাম। শয়তান প্রত্যেক বছরের মধ্যে সবচাইতে বেশি কষ্ট পায় আরাফার দিনে। গোটা বছরে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যত বেশি গুনাহ মাফ করে, তার যত বান্দাকে মাফ করে দেয়, শুধুমাত্র এক আরাফার দিনে আল্লাহ তাআলা তার থেকে অসংখ্য বেশি তার বান্দার গুনাহও মাফ করে, অসংখ্য বান্দাকে ওই দিন আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। কোন দিনে? জোরে বলেন, কোন দিনে? আরাফার দিনে। আরাফার দিন যেদিন হবে, ওই দিন আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আরাফার ময়দানে যখন হাজী সাহেবেরা অবস্থান করবে, তখন যেই সময়টার মধ্যে অবস্থান করবে, দুনিয়াবি সব কিছু বাদ দিয়ে আমরা যে যেখানেই থাকি, হয়তো হজ করতে পারি নাই, আপনি বাংলার জমিনের মধ্যে বসেও যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহ কি শুনবে না? জোরে বলেন, শুনবে না? ভালোবাসা দিয়ে যদি আপনি আল্লাহকে ডাক দেন, তখন আল্লাহ তাআলা বলবে, আমার বান্দাটা আসে নাই, তাদের সাথে শামিল করে দে যারা আরাফার ময়দানে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই কাজটুকু করতে পারবো তো? যারা হজের মধ্যে গিয়েছে, প্রত্যেক মুনাজাতের মধ্যে আমরা হাজী সাহেবদের জন্য দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ।